তো স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল 1789, 1815, 1830, 1848 খ্রিস্টাব্দে বা 1830 খ্রিস্টাব্দে। ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর ম্যাসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল ম্যাসিনি। রেজিমেন্টো কথাটির অর্থ হলো নবজাগরণ, জাতীয়তাবাদী ঐক্য, মুক্ত চিন্তা বিরোধী, তবে নবজাগরণ। সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায় ফ্রান্সে, ইটালিতে, জার্মানিতে, ইংল্যান্ডে, উত্তর হবে ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টারাইট, উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। সুয়েজ খাল প্রবাহিত হয়েছে তুরস্কের মধ্যে দিয়ে, ফ্রান্সের মধ্য দিয়ে, মিশরের মধ্য দিয়ে, আরবের মধ্য দিয়ে, উত্তর হবে আরবের মধ্য দিয়ে। সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, রবার্ট ওয়েন, চার্লস হুইয়ের আর সেন্ট সাইমন, উত্তর হবে রবার্ট ওয়েন। মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, উত্তর হবে পর্তুগিজরা। মুক্তিযোদ্ধা যার বলা হয়, উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে 1904, 1905, 1906, 1918, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, কয় দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন, উত্তর হবে জন হে। চীনে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করে জন হে। ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করতে হবে রিচার্ড আর্করাইট। দাস ক্যাপিটাল কে রচনা করতে হবে কার্ল মার্কস। কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়, মিটারনিককে। কার্লসবার্গ ডিগ্রি কে চালু করতে হবে, মিটারনিক। ক্ষয় দাগে রয়েছে সত্য মিথ্যার লেখো, যে কোনো 2টি। লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করে, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। বিসমার্কের উদ্যোগে ড্রেইকাজার বুন্ড গড়ে ওঠে, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। মিটারনিক ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। গয়দায় নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, যে কোনো 2টি। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে শিল্পায়ন শুরু হয়। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি। ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটা, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরের বিবৃতি, মেটারনিক অস্ট্রিয়া সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটা, অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলো 2 থেকে 3টি বাক্য উত্তর, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভিয়েনা সম্মেলন বা বিগ 4 বা 4 প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মিটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। জোলভারেন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভারেন নামে পরিচিত। ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এই সব কারখানায় যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলে? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্যসংকুল ও সমুদ্র বেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? যখন কোনো শক্তিশালী জাতি বা রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল কোনো জাতি বা রাষ্ট্রের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুর ওপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তখন তাকে সাম্রাজ্যবাদ বলে। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল 1 রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, 2 সংবিধান সভা আহ্বান, 3 শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলের জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1000-এর বেশি শ্রমিক নিহত এবং 2000-এর বেশি আহত হয়।
এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। এপ্রিল থিসিস কি? রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জুয়া শ্রেণী শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেবিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেবিক কর্মীদের সামনে 16 এপ্রিল 1917 খ্রিস্টাব্দে তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জুয়াদের হাত থেকে বলশেবিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। 14 দফা নীতি কি? বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচলিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ, অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির ওপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলেন। এই ভাবধারা উগ্র জাতিবাদ নামে পরিচিত। পরে হচ্ছে বিভাগ খ। 4 নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য যে কোনো 2টি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কি নীতি গ্রহণ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে। 14 ফ্রেডেরিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। জার্মানি ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। 1. রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজনৈতিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। রক্ত ও লৌহনীতি। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয়, রক্ত ও লৌহনীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহনীতির মাধ্যমে জার্মানির সমস্যার সমাধান হবে। সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেয় এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। উপসংহার: কূটনীতিক জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লৌহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতি ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাত শক্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তি ভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল। 1. বলকান জাতীয়তাবাদ। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে 2টি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পায়িত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ায় এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়ার সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরমপত্র পাঠায়।
উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রে কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। 1919 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বে বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। 2. রপ্তানিতে হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত দ্রব্য ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। কৃষকদের দুরবস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারের কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যত দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এভাবে ইউরোপে সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজেদের দেশের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনীতির ক্ষতি হয়। উপসংহার: 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকা ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প হাইপেন বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক এইচ কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়ার হওয়ার অবস্থার সম্মুখীন হয়। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের অলিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করে। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। বিভিন্ন ঐতিহাসিক এই বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেন, যেমন 1. শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সে শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। সরকার শ্রমিক কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা ক্ষুব্ধ ছিল। লুই রা সাসিমো প্রমুখ সমাজতান্ত্রিক নেতা শ্রমিকদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন। আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে খরা, শস্যহানি প্রভৃতির ফলে ফ্রান্স তীব্র খাদ্য ও অর্থনৈতিক সংকটের শিকার হয়। শিল্প বাণিজ্যে মন্দা, মূল্যবৃদ্ধি এবং বেকার সমস্যা তীব্র আকার ধারণ করে। সরকার এই সংকটের সমাধানে ব্যর্থ হলে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যায়। 3. ভোটাধিকারের দাবি। লুই ফিলিপের রাজতন্ত্রে ফরাসি জাতি যখন হতাশাগ্রস্ত, তখন থ্রিয়াস দ্য লামার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রসারণ এবং আইনগত নির্বাচনের দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের দাবিগুলি লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো অগ্রাহ্য করলে প্যারিসে এক জনসভা অনুষ্ঠিত হয়, কিন্তু পুলিশ এই জনসভা ভেঙে দেয়। উপসংহার: প্যারিসের জনসভা পুলিশ ভেঙে দিলে শ্রমিকরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে।
গিজোর বাসভবনের সামনে বিক্ষোভরত জনতার ওপর রক্ষীরা গুলি চালালে 23 জন নিহত হয়। এই ঘটনায় প্যারিস সহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের চাপে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেয়। 26শে ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র ঘোষিত হয়। এভাবে ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। বিভাগ ঞ, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি ব্যাখ্যা উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও তার ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। দেখেন আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার হাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। এক দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন, 2 দিয়ে পয়েন্ট করবে আদর্শ, 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন, 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব, 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরে রয়েছে পরের প্রশ্ন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কী ছিল? দেখে নাও, এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, 2 বাজার, 3 সুলভ শ্রমিক, 4 কৃষির অগ্রগতি, 5 বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি, 6 যোগাযোগ ও পরিবহন, 7 বৈজ্ঞানিক আবিষ্কার, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, রুশ নভেম্বর বলশেভিক, যেটাই আসবে সেটাই লিখবে। বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। রুশ আসলেও সেম উত্তর হবে, নভেম্বর আসলেও সেম উত্তর হবে, বলশেভিক বিপ্লব আসলেও সেম উত্তর হবে, এবং 1917 খ্রিস্টাব্দের বিপ্লব বললেও কিন্তু সেম উত্তর হবে। দেখে না ভালো করে উত্তরটা। পয়েন্ট করো, রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1 দিয়ে কৃষকদের দুরবস্থা, 2 শ্রমিকদের দুরবস্থা, 3 অধিকারহীনতা, 4 রাসপুটিনের ভূমিকা, 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব, 6 রুশীকরণ নীতি, 7 বুদ্ধিজীবীদের অবদান, 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, 9 এপ্রিল থিসিস, শেষ পয়েন্ট উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।